হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ সকালে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ব্রাশটা নিয়ে চলে এসলাম বারান্দায়, দোলনায় দোল খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এত সুন্দর আবহাওয়াতে মনটা তো ভীষণ ভাল লাগছিল। যেহেতু কয়েকদিন ধরে স্কুল নেই, একটু রিল্যাক্স মোডে আছি, ভাবলাম সকালবেলা খুব বেশি রান্নাবাড়া আজকে করবো না। প্রহর প্রিয়তির জন্য একটু খিচুড়ির মতো করে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। জানি না কতটুকু খাবে, তবে চেষ্টা করব খাওয়াতে। এভাবে আসলে ওরা খেতে চায় না, এখন বড় হয়ে গেছে তো। আর প্রিয়তি তো আসলে অনেক কিছু খায় না, ওই কারণেই করা। আর এদিকে ওর বাবার খাবারটাও একটু রেডি করে দিলাম। প্রহর প্রিয়তির জন্য ছোট একটা ওয়ারড্রোব আছে, সেই ওয়ারড্রোবটা কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু খালাকে বলবো ধুয়ে দিতে। আজকে খালা সেটাই আসলে ধুয়ে দিচ্ছিল। গতকাল আমি কিছু আম কিনেছিলাম কেজি 2-1 মতন, সেই আমগুলো খালাকে দিয়ে কাটিয়ে একটু লবণ জলে ভিজিয়ে রাখলাম। বৃষ্টি ওয়েদার, এই জন্য রোদেও দিতে পারি নাই। আর এর মধ্যে ভাতটাও রেডি হয়ে গেছে, একটু ঘি দিয়ে ওদের সামনে নিয়ে যাব, একটু খাওয়ানোর চেষ্টা করব। আর ওদেরকে অল্প করে খাইয়ে এসে আমি নিজের জন্য একটা রুটিও ভেজে নিলাম, এখন নিজেও খেয়ে নিব। গতকাল আমি আসলে ভ্যান থেকে আমগুলো নিয়েছিলাম, এখন তো বাইরে যাওয়া হচ্ছে না, এই কারণে ভ্যানের আমগুলো ভালো লেগেছিল। আর আজকেও ভ্যানালাম মামা আমাকে এসে ডাকাডাকি পাচ্ছে, আপা আরও আম নেবেন কিনা, অনেক আম নিয়ে এসেছি। আজকে কিন্তু অনেকগুলো আমই রেখেছি আমি। এর মধ্যে প্রহর প্রিয়তির ডয়ারগুলো সুন্দর করে শুকিয়ে গেছিলো, এই জন্য আমি প্রিয়তিকে বললাম, মা ডয়ারগুলো সুন্দর করে লাগিয়ে ফেলো, লাগিয়ে তোমাদের প্রয়োজনীয় জিনিস যা যা আছে সুন্দর করে গুছিয়ে ফেলো। বড় হলে তো এমনিতেই বলবে, মা কোনো কাজই করতে পারবো না, একটা কাজের কথা বললে বলতে পারবো না। এই কারণে ছোটবেলায় একটু করিয়ে নিচ্ছি। কি বলো, বুদ্ধিটা ভালো না মন্দ কমেন্ট করে কিন্তু জানাবে। আর কথাটা না আমি একটু ফান করেই বললাম, কারণ সত্যি এটাই যে বাচ্চারা আসলে সময় পাবে না, ওদের এত ব্যস্ততা বেড়ে যাবে বড় হলে, এত পড়ার চাপ, ছোটবেলায় এত পড়া, বড় হলে না জানি কত পড়া থাকবে। নিজেদের জন্য সময় বের করাই তাদের জন্য কষ্ট হয়ে যাবে, আর কখন গুছাবে। এখন যেহেতু প্রহর প্রিয়তির স্কুলটা বন্ধ, ওরা সারাদিন দেখা যায় যে একটু পড়াশোনা করেই ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে যায়, নয় টিভি দেখে নয় মোবাইল দেখে। আমি চেষ্টা করি যে কোনো না কোনো কাজ ধরিয়ে দিয়ে এভাবে তাদেরকে একটু অ্যাক্টিভ রাখার, কারণ তারা যদি এত বেশি ডিভাইস দেখে পরবর্তীতে তো চোখের সমস্যা, নানান ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। এই কারণেই কিন্তু আমি এই কাজগুলো করি, আর আমার কাছে মনে হয় এটা খারাপ কিছু না। তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো, বাচ্চাদের দিয়ে এত কাজ করান কেন। সেই সকালবেলা তাকে একটা ব্যাগ ধরিয়ে বলেছিলাম, মা তোমার প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যে রেখে দাও, যখন ড্রয়ারটা শুকায় যাবে তখন তুমি সুন্দর করে গুছিয়ে রেখো। আর প্রিয়তি কিন্তু তার বাবার অনেক কিছুই পেয়েছে, সে কিন্তু খুবই গোছানো স্বভাবের, তার প্রত্যেকটা জিনিস একদম তার মনের মতো করে গুছাতে হবে। এদিক দিয়ে প্রহরের ধৈর্যের বাঁধ তো ভেঙে যাচ্ছে, সে বারবার বলছে তুমি তাড়াতাড়ি গুছাও, আমি কখন গুছাবো, তুমি এতক্ষণ ধরে যদি গুছাইতে থাকো। এই খুনসুটিগুলো সারাদিন ধরে চলতে থাকে দুই বোনের, আর এখন তো আরও বেড়ে গেছে যেহেতু স্কুল বন্ধ। আর ফাইনালি প্রহর একটু সুযোগ পেয়েছে, তারগুলো গুছাবে, সেও বসে পড়েছে। সে কিন্তু খুব সুন্দর করে ব্রিফিং করতে পারে, তোমরা তো দেখো অনেক কিছু কিন্তু সুন্দর করে সে বলতে থাকে যে দেখো বন্ধুরা আমি এটা গুছাচ্ছি, এটা করছি। এ ব্যাপারগুলো কিন্তু প্রহরের ভিতরে একটু বেশি। পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চায় জন্ম নেওয়ার সময় কিন্তু কিছু গুণাবলী নিয়ে জন্ম নেয়, সেই গুণাবলীকে আমরা বাবা মা হিসেবে যতটুকু পারি আসলে চেষ্টা করা উচিত সেই প্রতিভাটুকুকে বিকাশ যাতে হয় ঠিকঠাক মতো, সেটা চেষ্টা করা। আর প্রহর কিন্তু গুছাতে গুছাতে বলছিল, দেখো আমার মা কত কিছু কিনে দিয়েছে, তোমরা কি তোমার বাচ্চাদেরকে এভাবে কিনে দাও। সে কিন্তু খুব সুন্দর করে বলতে থাকে আর সুন্দর করে গুছাচ্ছিল। সেও কিন্তু একদম বোনের মতো কপি করতে থাকে, বোন যেভাবে গুছিয়েছে তাকে ঠিক সেভাবেই গুছাতে হবে।